আজকে যে ঘটনাটি ঘটলো, আসলে এটা আমি মনে করি এটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। হ্যাঁ, কে কার ঘটনা ঘটছে? সেলিব্রিটি, মানে বাংলাদেশের বিশ্ব সুন্দরী পরিমণি আফা। তো আমার কথা হচ্ছে ভাই, আসলে হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের বাংলাদেশের মানুষ আছে না, এগুলা মানে কি বলবো, মানে মূর্খ, কথা বুঝছেন নি? কয় বাংলাদেশে বেলে বিশ্ব সুন্দরী বেলে হ্যাঁ বেলে একলা, এটা কোনো হইলো কোনো কথা? কন না আপনারা, কন না, এটা কোনো হইলো? হ্যাঁ বেলে বাংলাদেশে বেলে সুন্দরী, এটা কারা কথা জানে? যারা এক কিছু আছে না, থার্ড ক্লাস আছে না, এরে মনে করেন, এরে মনে করেন ভোট দিব যে হ্যাঁ, বিশ্ব সুন্দরী এরম এরম। কিন্তু আসলে কি জানেন নি, একটা কথা আজকে মাথায় রাখবেন সবাই, মানুষের স্মার্টনেস, এমনকি মানুষের সৌন্দর্য দেখে আপনি কখনো বলতে পারবেন না যে সে মানুষটা খুবই অনেক এই ভদ্র, খুবই ভালো। এটা কখনো বলতে পারবেন না। এটা কারা বলতে পারবে জানেননি? ওই যে পরিমণির আশেপাশে যারা থাকে না বা তার সাথে থাকে না, তারাই বলতে পারবে যে সে লোকটা কেমন। তারা মানে সম্পূর্ণভাবে তারা বুঝতে পারবে, জানবে সে কেমন, পরিপূর্ণভাবেই। কিন্তু আমি আর আপনি ওই গোড়ার মতন লাফাইলে মনে করেন হইব না। আমরা তো দূর থেকে দেই ভালো, ভালো, ভালো। কিন্তু বাস্তবতা বহুত কঠিন। শুধু তার ক্ষেত্রে নয়, এরকম হাজারো অনেক ঘটনা ঘটছে। বুঝছেন? নির্যাতন অনেকে শিকার হইছে। যারা বাসার মধ্যে কাজে গেছে, অনেকেই শিকার হইছে এরকম। কথা বুঝছেন নি? তো আসলেই একটা কথা মনে রাখবেন, গরিবের সাথে কিন্তু কি জুলুম হয় বেশি। এটা কিন্তু, এটা বাস্তব কথাই। কথা বুঝছেন? এটা মিলিয়ে নিয়েন আপনারা। গরিবের সাথে জুলুম হয় বেশি। ঠিক আছে নি? তো আমার কথা হচ্ছে ভাই, তোর যদি ভালো না লাগে তুই হ্যারে বিদায় করে দে নাকি? আমি তো মনে করি না তোর তোর হ্যার প্রয়োজন। তোর পছন্দ হয় না। তোর কাজ হের কাজ ভাল লাগে না। তোর হের কাজ ভাল লাগে না। তুই হ্যারে বিদায় করে দে নাকি? তো তার গায়ে তো তোর হাত তোলার অধিকার নাই। ঠিক না? তুই তারে কাজের জন্য আনছস। তুই কাজের জন্য তাকে বেতন দেস। কিন্তু তুই তো তার গায়ে হাত তুলতে পারস না। ঠিক না? তো অহরহ আসলে এরকম ঘটনা অনেকের সাথেই আসলে এরকম হয়। হয়তোবা ক্যামেরার মধ্যে আসে না বা অনেকে জানে না। যেগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে, সেগুলো আসলে কম বেশি সবাই দেখে। বুঝছেন নি? তো বিশেষ করে মনে করেন কি, যারা মনে করেন সেলিব্রিটি আছে না? সেলিব্রিটি, তো মনে করেন কি তাদেরকে আসলে একটু নজরে একটু মানুষ বেশিই রাখে। আর তাদের আলোচনা একটু বেশি হয়। এই কারণে তাদের সমালোচনাটা আগেই আসে। তো আসলে আমি মনে করি একজন মানুষ কিভাবে পরিপূর্ণভাবে চলতে পারে বা ভালো থাকা যায়, এটা আমি মনে করি একজন মানুষ যিনি স্বচ্ছবোধ, একদম মানে কি জ্ঞানী, আমার মনে হয় না তার এইসব বিষয়ে মানে বেশি কিছু বলা লাগে। ঠিক আছে? তো যাক, আশা করি আল্লাহ তাদেরকে আসলে হেদায়েত করুক। এটাই আসলে দোয়া কামনা। কথা বুঝছেন নি?